আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানীয় সদস্যগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের অনেক ভাই বন্ধুরা বা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন, আমাদের এই চ্যানেলের সদস্য, অনেকেই একটা ব্যাপারে ভিডিও বানানোর জন্য বলেছেন। তো সেই ব্যাপারটি হচ্ছে এই যে আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায় ও কিভাবে সাহস বাড়ানো যায়। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানীয় সদস্যগণ, যে কথা আমি বলছিলাম, আমাদের অনেক ভাই বন্ধু বা বোনেরা রয়েছেন যাদেরকে অনেক সময় নির্জনে ভয় লেগে থাকে বা তাদের আত্মবিশ্বাস কম বা তাদের সাহস কম। তো সচরাচর দেখতে গেলে প্রত্যেকটি মানুষকেই কিন্তু ভয় লেগে থাকে, কিন্তু যাদেরকে একটু বেশি ভয় লেগে থাকে, যাদেরকে শুধু শুধু ভয় লেগে থাকে বা যাদের আত্মবিশ্বাস কম বা যাদের সাহস কম, তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? তো সম্মানীয় সদস্যগণ, এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটে কথা বলবো। হ্যাঁ, সেই তিনটে কথার উপর যদি আমরা আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর হয়ে যাবে, আমাদের সাহসও অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে কি করতে হবে? এক নম্বর, পবিত্র কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন তার জন্য আল্লাহই যথেষ্ট। তো সম্মানীয় বন্ধু, যারা নির্জনে বা একাকী বা অন্যান্য অবস্থায় ভয় পান বা নিজেকে কমজোর মনে করেন, কেন করতে যাবেন? আল্লাহর উপর ভরসা রাখুন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার কি আর কোনো সাহসের দরকার রয়েছে বলুন? তো এই আয়াতটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। যখনই আপনার মনে হবে যে আমার আত্মবিশ্বাস কম, ভয় পাচ্ছে বা আমার মধ্যে সাহস নেই, তখন এই আয়াতটিকে পাঠ করবেন আর এর অর্থটাও মাথার মধ্যে নিয়ে আসবেন, অন্তরের মধ্যে নিয়ে আসবেন। দেখবেন আপনার আত্মবিশ্বাস বা আপনার সাহস অনেকটা বেড়ে গিয়েছে ইনশাআল্লাহ। এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে, একটা পাওয়ারফুল বাক্য রয়েছে যেটা আমরা সকলেই জানি। সেই বাক্যটি হচ্ছে এই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাক্যটি হচ্ছে খুবই পাওয়ারফুল। এই বাক্যটিকে আমরা যখন খুশি পড়তে পারি, যখন আমাদের মনে হবে যে আমাদেরকে ভয় লাগছে রাত্রিবেলা বা বিছানায় ঘুমিয়ে বা নির্জনে কোথাও, তখন যে পবিত্র কোরআনের আয়াতটি বললাম সেটাও স্মরণ করবেন, পড়বেন, তার সাথে এই পাওয়ারফুল বাক্যটি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও আপনার প্রয়োজন মতো আপনি যখন খুশি পড়তে পারেন, পড়লে আপনি সওয়াবও পাবেন, জান্নাতেও আপনার জন্য ইনাম রয়েছে, আর আপনার সাহস বা আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে, আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আমাদের যিনারা শিক্ষক, যিনারা আমাদের ওস্তাদ, তিনারা বলেছেন যে এই আমলটি যদি কেউ করে তাহলে তার আত্মবিশ্বাস বা সাহস অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো সেই আমলটি করবেন কখন? 2 রাকাত নফল নামাজ পড়ার পর মহান আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 11 বার বা সময় থাকলে 100 বার পাঠ করবেন, ঠিক আছে? তো সেই নামটি হচ্ছে এই, ইয়া মুহাইমিনু। হ্যাঁ, আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া মুহাইমিনু। এর অর্থটা কত সুন্দর, দেখে নেন। হে রক্ষাকর্তা ও পরম সাহসী। হ্যাঁ, যিনি রক্ষাকর্তা ও পরম সাহসী। তো আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, পড়ার পর 11 বার বা 100 বার ইয়া মুহাইমিনু, আল্লাহর এই গুণবাচক নামটি পাঠ করতে হবে বা পড়তে হবে, ঠিক আছে? তো আপনি এটা কন্টিনিউ করতে পারেন বা আপনার যতদিন ইচ্ছা আপনি করে যাবেন ইনশাআল্লাহ। আপনার মধ্যে আত্মবিশ্বাস ও আপনার সাহস অনেক 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 বেড়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর জাত থেকে আশা করা যায়, ঠিক আছে? তো সম্মানীয় সদস্যগণ, এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন পরে আবার কোনো একটি ইসলামিক ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।